ট্যাব কেলেঙ্কারি ইতিমধ্যেই ছড়িয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, কিন্তু কি ছিল মোডাস অপারেন্ডি? ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া। এই জালিয়াতি পরিচালিত হয়েছে এবং নিয়ন্ত্রিত হয়েছে একেবারে সেন্ট্রালি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিকাশ ভবনে তথ্য যাচাই করে এমনটাই মনে করছে লালবাজার। সাইবার বিশেষজ্ঞদের নিয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার ফ্লো চার্ট, কিভাবে টাকা সার্কুলেট হয়েছে। ট্রেজারি থেকে টাকা গিয়েছে অর্থ দপ্তরে, অর্থ দপ্তর থেকে তা গেল শিক্ষা দপ্তরে, সেখান থেকে স্কুল পরিদর্শক, স্কুল কর্তৃপক্ষ হয়ে টাকা গেল পড়ুয়াদের অ্যাকাউন্টে। এইটা ছিল নিয়ম। এর বাইরে কারোর পক্ষে সরকারি পোর্টালে ঢোকার অ্যাক্সেস পাওয়াটাই সম্ভব নয়, তদন্তকারীরা এমনটাই বলছেন। ট্যাবের টাকা বন্টনের ইন্টিগ্রেটেড সিস্টেমে কিভাবে এই কারচুপি হলো, পোর্টালের অ্যাক্সেস কিভাবে মিলল বাইরে থেকে? তাহলে কি শস্যের মধ্যেই ভূত রয়েছে? কোনো থার্ড পার্টি কিংবা এজেন্সিকে ডেটা এন্ট্রির দায়িত্ব কি দেওয়া হয়েছিল? প্রয়োজনে শিক্ষা দপ্তরের আধিকারিকদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রমিকদা, আপনি শুনলেন কিভাবে এই ফ্লো চার্টটা, নিয়মটা কি? সেই সরকারি পোর্টালে বাইরে থেকে কেউ একজন অ্যাক্সেস করছে, কেউ বা কারা, সেটা কতটা সম্ভব? এবং এই পুরো সিস্টেমটার একটা জায়গা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেই জায়গাটা থেকে তার পরবর্তী ধাপগুলোতেই বা এই জালিয়াতি ছড়িয়ে গেল কিভাবে? কোনো একটা জায়গায় বাধা পড়লো না? দেখুন, সর্ষের ভিতরে ভূত নয়, সর্ষেটাই ভূত। আরেকটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নিয়ন্ত্রিত দুর্নীতি, একটা পকেট থেকে জেনারেট করা দুর্নীতি। শিক্ষা পোর্টালের এরকম করুণ অবস্থা হলো কি করে? যে কেউ তাকে হ্যাক করে ফেলতে পারছে। ধরা পড়ছে কারা? ওখানেও তৃণমূলের যোগাযোগ। মালদায় যে শিক্ষক ধরা পড়েছেন, উনি তৃণমূল কংগ্রেসের চিহ্নিত এবং প্রতিষ্ঠিত নেতা। তৃণমূল কংগ্রেসের একজন নেতার ছেলে এর মধ্যে ধরা পড়েছিল। তো তৃণমূল থাকবে, দুর্নীতি থাকবে না, ফুল থাকবে, তার গন্ধ থাকবে না, এটা তো হতে পারে না। সুতরাং তৃণমূল মিড ডে মিলের চাল খেয়েছে, রেশনের ডাল খেয়েছে, চাকরি প্রার্থীদের চাকরিগুলো খেয়ে নিয়েছে, বোল্ডার খেয়েছে, কয়লা খেয়েছে, বালি খেয়েছে, জঙ্গলের কাঠ খেয়েছে, শেষ পর্যন্ত ট্যাবও খেয়ে হজম করে নিল। এটা দুর্ভাগ্য। যতদিন এরা থাকবে এগুলো চলবে। শ্রমিকদা, ধন্যবাদ। সাইবার বিশেষজ্ঞদের নিয়ে ইতিমধ্যেই কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে পুলিশ কথা বলছে। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল বাবুর সঙ্গে কথা বলবো, কিন্তু ফ্লো চার্টটা একবার আপনাদের দেখিয়ে দিই। ট্রেজারি থেকে অর্থ যেটা বরাদ্দ হয়েছিল সেটা অর্থ দপ্তরে গিয়েছে, সেখান থেকে শিক্ষা দপ্তর, স্কুল পরিদর্শক এবং স্কুল কর্তৃপক্ষ হয়ে টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে যাওয়ার কথা। এর বাইরে কারোর পক্ষে কি সরকারি পোর্টালে ঢোকার অ্যাক্সেস পাওয়া সম্ভব? প্রশ্ন এটাই যে কিভাবে সম্ভব? আদৌ নয়, তাহলে কি গোটা ইন্টিগ্রেটেড সিস্টেমটার মধ্যে কারচুপি হয়েছে? বাইরে থেকে অ্যাক্সেস কিভাবে মিলেছে, নাকি শস্যের মধ্যেই ভূত রয়েছে? সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে, কি বলবেন সজল বাবু? আমি শ্রমিকদারটা শুনছিলাম, শ্রমিকদা বলতে ভুলে গেছেন যেগুলো, সেগুলো মনে করিয়ে দিই। হ্যাঁ, এরা হাতির দাঁতও চুরি করে, হ্যাঁ, এরা ম্যানগ্রোভও চুরি করে, এরা ব্যালট পেপারও খায়, এরা ট্যাবও খায়। প্রশ্ন হচ্ছে, যারা রেশনের চাল চুরি করে, যারা মিড ডে মিল চুরি করে, যারা আপনার আবাস চুরি করে, যারা মা ক্যান্টিনের টাকা চুরি করে, তারা ট্যাবের টাকা ছেড়ে দেবে? এটা দেখার মতন বিষয়। এখানে এই বিষয়টা একটু অন্যরকম। সেটা হচ্ছে, এরা অত্যন্ত সাইন্টিফিক পদ্ধতিতে এগিয়েছে। মানে ভাইপো যেরকম কর্পোরেট স্টাইলে দল করতে চান, সেই চুরিটাও কিন্তু অর্গানাইজড হয়েছে। এতে বোঝা যাচ্ছে যে তৃণমূল অন্তত আইটিতে ভালো করে এগোচ্ছে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া, এমনটাই কিন্তু পুলিশ জানিয়েছে। জালিয়াতি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। বিকাশ ভবনে তথ্য যাচাই করে লালবাজার এমনটাই মনে করছে। সাইবার বিশেষজ্ঞদের নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে পুলিশ কথা বলেছে। খতিয়ে দেখা হচ্ছে পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার ফ্লো চার্ট। ট্রেজারি থেকে অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, স্কুল পরিদর্শক এবং স্কুল কর্তৃপক্ষ হয়ে টাকা যায় পড়ুয়াদের অ্যাকাউন্টে। এর বাইরে কারো পক্ষে সরকারি পোর্টালে ঢোকার অ্যাক্সেস পাওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। ট্যাবের টাকা বন্টনের ইন্টিগ্রেটেড সিস্টেমে কিভাবে কারচুপি হলো,
কিভাবে মিলল সরকারি পোর্টালের অ্যাক্সেস? তাহলে কি সোর্সের মধ্যেই ভূত রয়েছে? কোনো থার্ড পার্টি কিংবা এজেন্সিকে কি তাহলে ডেটা এন্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছিল? ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে শিক্ষা দপ্তরের আধিকারিকদের যদি প্রয়োজন পড়ে, এমনটাই পুলিশ সূত্রে খবর। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, ইতিমধ্যেই যে পদ্ধতির মাধ্যমে শিক্ষা পোর্টালের মাধ্যমে টাকাটা পেতে পারেন ছাত্রছাত্রীরা সেটা পরিষ্কার হয়ে গিয়েছে, তাহলে বাইরে থেকে ইন্টিগ্রেটেড সিস্টেমটা কি কেউ হ্যাক করলো? মানে এক্ষেত্রে কি একেবারেই বহিরাগতের হানা, নাকি এর পেছনে অন্য কিছু থাকতে পারে, শাসক দলের ইনভলভমেন্ট থাকতে পারে বলে আপনার অনুমান? লালবাজার তো কিছু ইতিমধ্যে খোঁজ খবর নিয়েছে, আর এটা সবাই বুঝতে পারছেন যে পশ্চিমবাংলাতে ব্যতিক্রমী কোনো ঘটনা, কোনো একজন স্কুলের মাস্টারমশাই ভুল করেছে, তাহলে একটা স্কুলে ভুল হতে পারে, অবশ্য হয় না তো, একটা জেলায় হতে পারে, সব জেলায় তো হয় না। এপি সেন্টার ওরা আপাতত মনে করছে উত্তর দিনাজপুর, কিন্তু এটা জাল বিস্তৃত আছে গোটা রাজ্যে এবং সে কেন্দ্রীয় ভাবে। শিক্ষা দপ্তর বাদ দিয়ে কিছু হয় কি? আধিকারিকরা কিচ্ছু জানে না, আধিকারিকদের মাথায় যারা আছে মন্ত্রিমণ্ডলী তারা কেউ কিছু জানে না, সর্বোচ্চ শুধু হ্যাক হয়ে গেল, টাকার ভাগটাই বা কোথায় গেল? এতদিন ধরে কেন টের পাওয়া গেল না? হঠাৎ এখন সব হয়ে যাচ্ছে কেন? অথচ বছরের পর বছর ধরে এটা প্রতিটি ক্ষেত্র আমাদের রাজ্যের ট্যাব, ছাত্রছাত্রীদের ট্যাব, তার টাকা পর্যন্ত যারা চুরি করে, রেশনের টাকা চুরি করে, ঘরের টাকা চুরি করে, এই বাহিনী পশ্চিমবাংলায়, এবং তারা মনেই করছে যত দুর্নীতি আর দুষ্কৃতি এটা করার আমাদের হক আছে। আমরা তৃণমূল, আমরা শাসক দল, আমরা দুর্নীতি করতে পারি, আমরা দুষ্কৃতি করতে কাজ করতে পারি, যা খুশি আমরা করব, পুলিশের হাত আমাদের মাথায় থাকবে। আর মুখ্যমন্ত্রী তো নানান ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছেন যে অপরাধীদের নিয়ে তার কোনো অসুবিধা নেই, অপরাধীদের তিনি প্রশ্রয় দিতে পারেন, বরং প্রতিবাদীদের বিরুদ্ধেই তার রাগ এবং তাদের বিরুদ্ধে তিনি সবসময়তেই আক্রমণাত্মক। এখান থেকেই পাওয়া যায় কেন্দ্রীয়, কোনো পাড়ার ব্যাপার নয়, নেতারা তৃণমূল, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ।